সুজিদা খুব খিদে পেয়েছে, কি খাওয়া যায়? চিকেন মোগলাই, ফ্রাইড রাইস, চিলি চিকেন। এখন তো মাসের শেষ, বুঝতেই পারছো, পয়সা করি একটু কম আছে আর কি। একটু নিরামিষের মধ্যে কিছু বলো। নিরামিষের মধ্যে খাবি? খিচুড়ি, লাবড়া, ঘ্যাট এসব কিছু বলো। তার থেকেও ভালো জায়গায় তোকে নিয়ে যাবো, চল। কোথায়? কপিলা ফুড কর্নার। আচ্ছা, আজকে তাহলে আমরা কোথায় এসেছি? আজকে আমরা এসেছি একটা ভেজ দোকান কভার করতে। স্ট্রিট ফুডের মতোই খাবার পাওয়া যায় এবং খুব সস্তায় খাবার পাওয়া যায়। তো জায়গাটা হচ্ছে কপিলা ফুড কর্নার। অ্যাড্রেসটা বলো। অ্যাড্রেসটা হচ্ছে সংস্কৃতি লোকমঞ্চের পাশে, বলা যায় যে হনুমান মন্দির আছে তার ঠিক উল্টো দিকে। এটা কিন্তু শুধু নিরামিষ খাবার পাওয়া যায় তা নয়, এখানে ডেয়ারির প্রোডাক্টও পাওয়া যায় দুর্ধর্ষ। এটা অ্যাকচুয়ালি ডেয়ারি, তার সাথে ভেজ বিভিন্ন রকম স্ন্যাক্স পাওয়া যায়। কপিলার সঙ্গে আমার প্রথম পরিচয় ছিল লস্যি খেয়ে। লস্যিটা ব্যাপক ছিল, অসাধারণ খেতে। দইটাও খুব সুন্দর ছিল, ভালো। তো আজকে আমাদের স্টোরে যাবো এবং দেখবো কি কি খাবার পাওয়া যায় এবং কম খরচে মোটামুটি কভার করার চেষ্টা। কম খরচে পুষ্টি, সাথে সন্তুষ্ট। একদম। চল তো যাওয়া যাক ভেতরে। ছোট্ট আমার দোকান, বেশ ইন্টারেস্টিং।
আমাদের হাতে প্রথমে হচ্ছে স্প্রিং রোল, ভেজ স্প্রিং রোল। এই দোকানটা পুরোটাই কিন্তু ভেজ দোকান। আর সুবিধাতে কি আছে, আমার কাছে আছে ভেজ পিজা। খুব লোভনীয় ব্যাপারটা। আর এইটাও বেশ লোভনীয়, একদম ভিতরে কিন্তু একদম স্টাফিং পুরো ভর্তি, একদম পুরো ভর্তি ভর্তি স্টাফিং। এই যে হ্যাঁ, দেখতে খুব সুন্দর আছে। তো খেয়ে দেখা যাক কাসুন্দি আর টমেটো সসের সঙ্গে কেমন খেতে লাগে। তো ভেজ মানে এখানে কিন্তু পেঁয়াজ রসুন নেই, তাই তো? পেঁয়াজ রসুন নেই। দোকানে বেশ ভিড়, একটু আওয়াজ হতে পারে, ক্ষমা করবেন তার জন্য। এক ঘর খেতে, এক ঘর। কেমন লাগছে এটা, কেমন খেতে বলো? পিজা এবার আমি ট্রাই করবো। এই ভিতরটা আহা হা হা, মটরশুঁটি এবং আরো অনেক কিছু আলু ফালু সব আছে হচ্ছে, টেস্ট করে দেওয়া আছে। বেশ এটা হচ্ছে পনির পিজা। উপরে পনির একদম দেখা যাচ্ছে প্রমিনেন্ট। দারুণ। আমি ভেবেছিলাম এটা ওই ভেটির চরের মতো হলো একটা, কিন্তু একদমই নয়। এই পিজাটা একদম পিজার মতনই খেতে যেরকম হয়, বেশটা দারুণ। মানে পিজা আমি প্রথমবার বোধহয় ভেজ পিজা খাচ্ছি, চিকেন ছাড়া খাই। দামও বেশ কম, ঠিক আছে, দামও বেশ কম। এটা 25 টাকা দাম, এটার দাম 30 টাকা। এটাই পনিরের সাথে আরো বিভিন্ন রকম ভেজিটেবলস আছে, স্ম্যাশ করে দেওয়া আছে। স্ম্যাশ করে দেওয়া আছে, Cheese এবং আছে। বাদাম আছে, যেগুলো মুখে লাগছে বেশ ভালো লাগছে। তো এটা কত মার্কস দেবে, কত দেবে, পয়েন্ট কত দেবে? আমি এটাকে 10-এর মধ্যে আউট অফ 10 অবশ্যই 8.5 দেবো। 8 একদম ট্রাই করতে পারেন, কম দামে পুষ্টি। হাইলি পরে পাট চলে যাচ্ছে এবার। যেহেতু এটা একটা ভেজ শপ, আমি আবার বলছি, তাই স্যাটে কিন্তু পনির স্যাটে জিনিসটা আমার খুব খুব প্রিয়। আমার তো বিয়ে বাড়িতে কোথাও পাওয়া যায় না, খুব কম দোকানেই পাওয়া যায়। আর তোমার কাছে কি আছে? এটা একটা ইউনিক আইটেম। বেশ আমার কাছে আছে পনির হটডগ, চিলি পনির দিয়ে বানানো হয়েছে। চিলি পনির হটডগ। এটার দাম শুনলে তুই ভিড়মি খেয়ে যাবি। কত দাম এটার? এটার দাম হচ্ছে 18 টাকা মাত্র। মানে এত বড় সাইজ, একবার সাইজটা দেখ। আমার হাতটার মতো সাইজ, এটা মোটামুটি হাতটার মতো সাইজ, এটা মোটামুটি অনেক কম না, 18 টাকা অনেক দারুণ দারুণ। এটার দাম 20 টাকা, তাই তো? তো খাওয়া যাক এবং বলা যাক কেমন। আমি দেখি ভেতরে কেমন কি আছে জিনিসটা। পনিরটা খুব ফ্রেশ লাগছে আমার, মানে এত নরম পনির, আমি বেশ অবাক হলাম জিনিসটাতে। বেশ গরম, একটা দুটো তিনটে পনির থাকবে হয়তো। তো কেমন টেস্ট করে বলো, টেস্ট করে বলো, কেমন টেস্ট করে বলো, কেমন কি দেখো, টেস্ট করে বলো। হ্যাঁ, এটা বাইট দিলে বোঝা যাবে। আমার একটাই কথা, পনিরটা মারাত্মক ফ্রেশ। মানে এখানকার ডেয়ারি আইটেম খুব ভালো, আমি শুনেছিলাম আমি আগেই। তো পনিরটা এখানেও ভিতরে একদম সফট পনির দেওয়া আছে। পনিরটা ফ্রেশ কেমন বলো? নরম লাগছে একদম পুরো নরম, তার সাথে বিভিন্ন ভেজিটেবল। এখানে আছে ক্যাপসিকাম, টমেটো, উপরে দেওয়া আছে মেয়োনিজ। তো এইটাকে আমি খুব হাই রেট করবো। আমি এই স্যাটে আমি এর 10-এর 10ই দেবো, কারণ এটা ভীষণ ভালো খেতে। এটা কেমন খেতে বলো? এটা চমৎকার খেতে। তবে এটার থেকে অত ভালো হবে বলে মনে হয় না। এটাকে আমি 9 আউট অফ 10, 90% মার্কস। এটাকে আমি 10-এ 10ই দেবো। এটা খুব খেতে ভালো, এটা খেতে। তো আমি বলবো যে এখানে আসেন তো এটা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, এই স্যারেটা খাওয়ার পরে এই কাঠিটা আপনি কি করবেন? কাইটা আমি কাঠি রোলে দেবো, কাঠি রোলে রেখে দেবেন, এটা কাঠি করতে কাজে লাগবে। তো দারুণ দারুণ, হাইলি রেকমেন্ডেড। মোগলাই, এটা মোগলাই, এটা যে মিনি মোগলাই। মিনি ছোট প্যাকেটে বড় ধামাকা। কিন্তু মিনি বললেও কিন্তু মানে জিনিসটা কিন্তু খুব মিনিও নয়, একদম মানে আমার হাতের সাইজ। আবার বলছি হাতের সাইজ আমার, এটা আমার হাত, এটা হচ্ছে মিনি মোগলাই সাইজ। 1/3 হবে একদম বড় মোগলাইয়ের। 15 টাকা দাম, 15 টাকার মধ্যে সন্ধ্যে খাওয়া হিসেবে একদম মাত্র 15 টাকা? একদম 15 টাকা দাম এটা। মানে এই দোকানে মোটামুটি 15 থেকে 30 টাকার মধ্যে আপনারা স্ন্যাক্স পাবেন, এবং খেতে খুব ভালো। তো এটাও খাওয়া যাক। আমার আগেরগুলো আইটেম খুব ভালো হয়েছে, এটা দেখা যাক কেমন। স্টাফ কেমন আছে দেখি, ভেতর দেখি যাই, ভেতরটা আমি দেখে দিই পুরো শট। আর দোকানে কিন্তু বেশ ভিড়, আমি আবার বলছি, একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, ছোট দোকান, অনেক লোকজন। তো এটাই আর কি। তো খাওয়া যাক, এবার বলা যাক কেমন কি খেতে। এর সাথে আমাদের আছে টমেটো সস আর কাসুন্দি। তো সস বাদ দিয়ে আমি একবার র টেস্ট করে বলবো কেমন। আমি কাসুন্দি দিয়ে খাবো। আচ্ছা, কি পেঁয়াজ আছে এখানে? পেঁয়াজ কি আছে? না, পেঁয়াজ দিয়ে নেই। বাঁধাকপি। আচ্ছা, এটা বাঁধাকপি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো। পেঁয়াজ রসুন কিচ্ছু নেই এখানে, একদম আরে শাকাহারি খাবার। কেমন? টু গুড। 15 টাকা কোনো কথা হবে না। জলের দরে ফলের রস। ভালো খেতে, মোটামুটি ভালোই খেতে। তবে আমি আবারও বলবো, এই দোকানে যদি আসেন আপনারা, মাস্ট আইটেম কী বলবেন? মাস্ট আইটেম কী বলবেন? স্ন্যাক্সের মধ্যে আমার 5টা খেলাম, এটা একটা মাস্ট আইটেম ট্রাই করার জন্যে। সেকেন্ড হচ্ছে পনির স্যাটে। 3 নম্বর হচ্ছে ওই পনিরের যে রোলটা খেলাম, এটা
স্প্রিং রোলটা দারুণ খেতে। তো মোটামুটি সবই আপনারা খেতে পারেন, মোটামুটি ভালোই সবই। এখনো পর্যন্ত যে কটা খেলাম কোনোটাই 8-এর নিচে নাম্বার দেওয়া যাবে না, আউট অফ 10। ঠিক কারণ তো এটা মেন ব্যাপার হচ্ছে এর ফিলিংটা, মানে প্রচুর পরিমাণ জিনিস ভর্তি করে দেওয়া আছে, এটা এর বেস্ট পার্ট আমার মনে হলো এটা। তো খাওয়া শেষ করি, তারপর চলে যাবো মিষ্টির মধ্যে। এখানে কিন্তু মিষ্টিগুলো বেশ সুন্দর সুন্দর মিষ্টি আছে এবং খুব বেশ ভালো ভালো নাম। কারণ হচ্ছে এরা মেনলি ডেয়ারি ফার্ম, এদের ডেয়ারি হচ্ছে গুড়াপে, স্ন্যাক্সও ওখানেই তৈরি হয়। মিষ্টি স্ন্যাক্স প্রত্যেক দিনে 2-3বার করে গাড়ি আসে, একদম ফ্রেশ নিয়ে আসা হয়। তো এরপরে আমরা মিষ্টি চলে যাবো। তো এটা শেষ আদা, মোটামুটি সবই রেকমেন্ডেড। মিষ্টির দোকানে এসেছি আর মিষ্টি খাবো না সেটা তো হয় না। আমার হাতে আছে অমৃত কলস, খুব সুন্দর কিউট পাড়া দেখতে এই হান্ডিটা। তার ভিতরে সুন্দর ক্ষীর আছে, ক্ষীরের জিনিসটা বেসিক্যালি। আর এর উপরে গজা যেরকম হয় না ভাজলে যে জিনিসটা, সেরকম কিছু একটা দেওয়া আছে। আর ছোট ছোট লাল লাল চেরি দেওয়া আছে, খুব সুন্দর দেখতে। টেস্ট তো করবো। দাদা তুমি বলো তোমার কি আছে? আমার হাতে রয়েছে বর্ধমানের ফেমাস মিহিদানা সীতাভোগ, তো এখানে আপাতত নেই। সঙ্গে রয়েছে মিহিদানা এবং যেটা খাঁটি ঘিয়ের তৈরি, এবং এর মধ্যে সুন্দরভাবে কিশমিশ, কাজু বাদাম আর অনেক কিছু দেওয়া রয়েছে। তো আপাতত টেস্ট করা যাক। এটা কিন্তু খুব সুন্দর, মানে মিষ্টিটা অতটা চড়া নয়, হালকা যে মিষ্টিটা থাকা উচিত, একদম ঠিক পারফেক্ট, একদম খুব সুন্দর এক কথায়। এটার টেস্টও খুবই সুন্দর। বর্ধমান এখনো পর্যন্ত যেখানে যেখানে আমরা সীতাভোগ মিহিদানা খেয়েছি তার থেকে অনেক গুণ খেতে ভালো। এর মধ্যে একটা হালকা ঘিয়ের যে সেন্ট, মানে সেটাও এর মধ্যে কিন্তু রয়েছে, পুরো ঘিয়ের ফ্লেভার কিন্তু এর মধ্যে রয়েছে। আর অনেক ড্রাই ফ্রুটসও দেওয়া আছে, অনেক ড্রাই ফ্রুটস এর মধ্যে মানে দেওয়া রয়েছে, কাজু, কাজু, কিশমিশ, অনেক কিছু এর মধ্যে দেওয়া রয়েছে অলরেডি। এই অমৃত কলসটার দাম হচ্ছে 25 টাকা। আর এটাকে আমি আউট অফ 10 9 তো অবশ্যই দেবো, 9-এর বেশিও দিতে পারি অবশ্যই। খুব সুন্দর। আমার হাতে রয়েছে মিহিদানা এবং এটা খাঁটি ঘিয়ের তৈরি মিহিদানা। এটার দাম হচ্ছে 150 টাকা প্রতি কেজি। তো এটাকেও আউট অফ 10 9 তো অবশ্যই দেওয়া যায়। তো আমাদের কাছে এবার আছে মিষ্টির একটা প্ল্যাটার। এইখানে মোটামুটি এই দোকানে যে কটা বেস্ট মিষ্টি পাওয়া যায় সেগুলো সবই আমরা নিয়েছি। তো সব নিতে পারিনি। সব নিতে পারিনি অ্যাকচুয়ালি, এবং দাম এবং কি নাম, এই নামগুলো খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম। দাদা আমাদের বলেছিল, ভুলে গেছি অবশ্যই। তো একবার চলে একটুখানি আমার সঙ্গে, দাদা সরাসরি বলে দেবে কি নাম। নাম বলো, একদম পরপর নাম বলে যাও। মধু মালঞ্চ, এইটা হচ্ছে মধু মালঞ্চ, মধুপুলি, মধুপুলি, বাটার রোল, বাটার রোল, এটা মালাই বাটি, মালাই বাটি, আইসক্রিম সন্দেশ, আইসক্রিম সন্দেশ, আর এটা গুড় বাটি। এটা হচ্ছে গুড় বাটি। এবং দামগুলো মোটামুটি 10 টাকা, 15 টাকা, 20 টাকার মধ্যে। 10 টাকা, 10 টাকা, 12 টাকা, 15 টাকার মধ্যে। আর ওই গুড় বাটিটা কত দাম? 25 টাকা। হ্যাঁ, গুড় বাটিটা 25 টাকা দাম, বাকি সবই 10, 15, 20 টাকার মধ্যেই দুধের মিষ্টি। তো এবার টেস্ট করা যাবে এবং টেস্ট করে বলবো কেমন কি খেতে। দেখেই মনে হচ্ছে খুব ভালো, আর টেস্ট করার কোনো ব্যাপার নেই, তবুও একবার করা যাক ফর্মালিটি। হ্যাঁ, আমাকে আয়োজকে ডেকে দেবো, মিষ্টি ভালোবাসি যে তাকে ডেকে নেবো, চলে এসো এবং আমরা সবাই মিলে মিষ্টি খাবো। 3টে চামচ আছে আমাদের কাছে। তো নাম আপনারা জেনে নিয়েছেন মোটামুটি। আমি শুধু বলে দেবো যে এইটা কেমন ওইটা কেমন করে বলবো, নাম আমার ভুলে যাবো সব। তো আপনারা যখন দোকানে আসবেন তখন বলে দেবেন যে এইটা চাই ওইটা চাই, বলে দেবেন। দেখে এখন ভালো করে ছবিটা, কারণ নাম মনে রাখা সম্ভব নয়। তো খাওয়া যাক, খাওয়া যাক, খেয়ে বলো সবাই একটা করে স্টার্ট কর। আমি এটা স্টার্ট করছি, তুমিও স্টার্ট করো। তুমি আবার স্টার্ট করতে দোষ কি? আমি দেখছি পুরো ব্যাপারটা আইসক্রিম সন্দেশ কেমন খেতে, খায় আগে খেয়ে বল তাড়াতাড়ি। দুধের মিষ্টি, ভেতরে ক্ষীর আছে মনে হচ্ছে, দুধ ভেতরে সন্দেশ টাইপের আছে। বাইরেটা দুধের কোটিং, ভেতরে সন্দেশ, ভালো খেতে। যেমন মিষ্টি তেমনই। এটা কালাকান্দ, নিচের সন্দেশটা যেটা, ওটা কালাকান্দের মতো। আর ওপরে আইসক্রিমটা আমি ঠিক ফিল করতে পারছি না। উপরে Ice cream উপরে হচ্ছে- উপরে ফ্লেভারটা স্ট্রবেরি। আমি তিনটেই একটু খেয়ে দেখি কোনটা কি ভালো খেতে না খেতে। আমি সব একটুখানি তুলনা করে নেবো, কোনটা কেমন কোনটা কেমন করে তুলনা করে নেবো। ভালো, অল্প মিষ্টি এটা। আমি এখন পর্যন্ত দেখলাম তার মধ্যে এই মিষ্টিটা বেশি ভালো হয়েছে, এই মিষ্টিটা, এই সন্দেশটা এদের থেকে আমার বেশি ভালো হয়েছে। ক্ষীর বাটিটা তুলে নেবো। তুলে নাও, খুব লোভ হয়েছে। এবার এইটা বেশ নরম। ক্ষীর বাটি নয়, গুড় বাটি। ওই গুড় বাটি ক্ষীরেরই। আরে বাকি হলেই হচ্ছে, হ্যাঁ। ক্ষীর হোক, গুড় হোক, যাই হোক। আর তারপর- এটাও তাই। বলো। ব্যাপারটা হচ্ছে যে এটা ওই আগের মানে খুব অমৃত কলসটার মধ্যে আর একটা কিউট পাড়া দেখতে এটাও। এটা দারুণ। এটা গুড়েরও ফ্লেভার আসছে, ক্ষীরেরও ফ্লেভার আসছে। একদম পায়েস পায়েস লাগছে, পুরো গুড়ের ফ্লেভারটা খুব চড়া একটাতে, দারুণ, খুব দারুণ। সুন্দর। সন্দেশের মধ্যে এটা খুব ভালো হলো আমার, এইটা আমার খুব ভালো হয়েছে। এটা লাস্ট খেয়ে দেখি কেমন। ওরা খাক গুড়বাটি, আমাকে দেখে বলে মনে হচ্ছে শেষ পর্যন্ত তাদের খাই দিয়ে ওটা দিতে হবে। দিয়ে দেবো না, খুব সুন্দর। কিন্তু ওইগুলো ওটা ভালো।
সন্দেশের মধ্যে আমি এই তিনটেকে ভালো রেট করবো। এটার কি নাম? এই জায়গা আপনি অ্যাভয়েড করতে পারেন, এই তিনটে ভালো খেতে। এটার নাম কি? এটার কি নাম মনে? নাম আমার মনে নেই। মালাই বাটি, তবে বেস্ট এই সন্দেশটা বেস্ট। এটা বেক মনে হচ্ছে। যদি আসেন এটা অবশ্যই খাবেন। এটা কি নাম? এটা কি নাম? মধু মালঞ্চ। নামটা খুব সুন্দর। এটা বেস্ট। এই দিন থেকে আমি হাইলি রেফার করবো আপনাকে। এটা বেস্ট, গুড়বাটিটা দারুণ খেতে, দারুণ। সব মিষ্টিগুলো অবশ্যই সুন্দর, ভালো। এটা বেস্ট। প্রত্যেকটারই ইউনিক টেস্ট আছে, কিন্তু এটা বেস্ট। ঠিক। আর আমি এটা taste করবো। নামগুলোর জন্য 10 on 10 দেওয়াই যায়। যদি আমরা বাংলায় ক পেতাম তবুও নাম মনে রাখতে পারছি না। তো মোটামুটি এই সাকসেস করি, তারপরে বাড়ি যাই, গিয়ে ভিডিও শেষ করবো নাকি? এটা খাবো না? আছে দই আছে, দই, হ্যাঁ তাহলে তো দই আছে, লস্যি আছে, আমি ভুলে গেছিলাম খেতে খেতে। ওটাও একটা খুব ইউনিক আইটেম, ইউনিক নয়, এখানকার স্পেশাল আইটেম। তো শেষ করি, তারপর দই রস নিয়ে শেষ করছি। ইয়েস। ও সাবাস। এরপর আমাদের হাতে চলে এসছে দই, আর মৈনাকের হাতে এসছে লস্যি। কপিলাকে আমি প্রথম চিনেছিলাম দই দিয়েই, হসপিটালে ক্যান্টিনে। বাহ। আমি হসপিটালে যেতাম যখন ব্লাড ডোসে ক্যাম্পে যেতাম, তখন এইটা আমি মাস্ট খেতাম, মাস্ট। আর লস্যি এটাও ইউনিক, আমি একটু হালকা করে টেস্ট মেরে দিচ্ছি অলরেডি। লিচু ফ্লেভারের। এই যে আনবক্সিং হচ্ছে। আহা। দইয়ের দাম হচ্ছে 15 টাকা, আর 140 টাকা কেজি বলে না, 140 টাকা কেজি, আপনারা যেটা নেন নিতে পারেন। লস্যি 10 টাকা। এই প্যাকটা কিন্তু কীরকম প্যাক? এটা কী প্যাক বলে এটাকে? পাউচ প্যাক, ঠিক আছে? একটু খাওয়াটা একটু চাপের, কিন্তু এটা 10 টাকার পাউচ। এটা 15 টাকা। লস্যি আর দই ভালো খেতে বটে। তো আপনি যদি আসেন এখানে মিষ্টি ট্রাই করবেন, লস্যি ট্রাই করবেন, দই ট্রাই করবেন, আর স্ন্যাক্স যে আইটেমগুলো বললাম ওগুলো ট্রাই করুন। যখন যেমন মুড থাকবে তখন তেমনের জন্য সব সব ট্রাই করুন, সব ট্রাই। মানে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বলে, সব মুডের জন্য লেখা কিছু আছে, তাই না? হাত দেবেন সেটাই শোনা। আহা। তো এই দোকানটাকে ওভারঅল আমি 9 রেট করবো। কত রেট করবো দোকানটাকে? নয়। একদম। আর ঠিকানাটা হচ্ছে একবার বলে দাও সবাইকে। ঠিকানাটা হচ্ছে সংস্কৃতি লোকমঞ্চর পাশে যে হনুমানজির মন্দির আছে, 4টি উল্টো দিকে। মানে টিকিট কাউন্টারে 5 দিয়ে আসতে চলে যাচ্ছে, চলে আসুন, দেখতে পাবেন। আর কেউ জিজ্ঞেস করে বলেই দেবে। তো টাটা, ভিডিওটা শেষ করছি আমরা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন। এখানে আসুন, এখানে খান, এখানে আপনার খাবার কেমন লাগলো সেটা আমাদের জানান গ্রুপে, এখানেই এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো খান, ভালো থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ঘন্টাটা টুং করে বাজিয়ে দেবেন। আর লস্যি খান। রাখবি ওটা। হ্যাঁ। খাইয়ে দিচ্ছে ব্যাকনোডের লা লা লা। না, আর একটা আমি মাঝখান থেকে বেরোই। দইটা দিয়ে করো লা 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 লা। নিব্বে মতো করবো না খবর। লস্যি এই ধর।